Okay guys, welcome back to my channel. Guys, you're not guys. Okay everyone, good morning and welcome back to my channel. আমি ঝাড়ে নিয়েছি বাঁশ, বিরিয়ানি রান্না করার চব্য নিয়ে নিজেরই করেছি সর্বনাশ। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডের দিনে দিদি ভাই, বাবান এন্ড দাদা ভাইকে আমি নেমন্তন্ন করেছি, ইনভাইট করেছি আমাদের সাথে লাঞ্চ করার জন্য। আর লাঞ্চে থাকতে আজকে বিরিয়ানি। কে বানাবে? আমি। দিন একটু শান্তি করে শুতে পারি না, বিশ্বাস করো দিন আমি একটু শান্তি করে শুতে পারি না, জানেন? একটু শান্তি করে কারোর সাথে কথা বলো সেই মানুষটুকু নেই, জানেন? আচ্ছা বিরিয়ানি খাবি তুই? কি খাবি? চিকেন? তো চিকেন বিরিয়ানি তো হবে। আইয়া পড়ছো? না, আজ পুরো কমপ্লিট প্যাকেজ এনেছি সবাইকার জন্য। একটা ওয়াডিলালের ডাবল চকলেট বার। তুমি হেলমেট পরে ঘরে ঢুকেছো কেন? মতো হেলমেট পরা লোক দেখলেই ভাবি চিন্তা করতে এসছে। আচ্ছা একটা কথা বলুন তো, এই মাইকটা আমি এতদিন ধরে ইউজ করতাম না, বাট এখন ইউজ করছি। এখন ঠিকঠাক শোনা যাচ্ছে না? এটা ইউজ করতে করতে সুন্দর হয় মাইক। ডিজিটেকের মাইক এতটাও খারাপ না যে মাইকটা ভীষণ বাজে। জোরে নিন্দা করছে। তবে এটা জিনিসটা ইউজই করিনি, কি করে ফেলে দেবো? ওটা কি? এটা 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 পেনের ঢাকা। আমার শাশুড়ি মা বলছে এটা তো পেনের ঢাকা। হ্যালো মাইক টেস্টিং, বলো। কি বলবো? এটা তুমি অত দূরে দাঁড়িয়ে অত দূরে বসে আছো, এই কথাটা পুরোপুরি শোনা যাবে। কি বলছি আমি? তুমি হেভি সুন্দর লাগছো। মুখটা ফোলা ফোলা লাগছে। হ্যাঁ, তোর মুখটা আজকে ফোলা ফোলা লাগছে। তোমাদের তো ফোলা মুখের প্রতি অবসেশন কেন বলো তো? আমার শাশুড়ি মা আর আমার বরের হচ্ছে ফোলা মুখ হবে, গোলগাল হবে। আমার শুধু শাশুড়ি মা বর না, আমার মাও তাই। মানে পুরোনো দিনে একটু মানুষ মানে একটু ফোলা ফোলা মুখগুলো গোল গোল বেশ ভালো লাগে। বাট আমার হচ্ছে ডিফারেন্ট, আমার মুখ চপসা ভালো লাগে। আজকালকার জেনারেশন সবাই মুখ চপসা ভালো লাগে। চপসা না, তোমার এমনি চপসা। তোমার মুখ যেরকম ফোলা, কিন্তু তোমার বাবার মুখ ছিল চ্যাপসা। তোমার বাবা তোমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম। কিন্তু আসলে আমি মেরে মেরে একটু গাল চ্যাপ্টা করে দিয়েছি। সকাল সকাল আমাদের বাড়িতে কি এসেছে দেখুন, এই যে র্যাম্বো এসেছে। র্যাম্বো সকাল থেকে ঘুরতে বেরোয় আর এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়ায়, পাড়া বেড়ানো হয়েছে আমার মতো। বেচারার গরমে জিভ বেরিয়ে গেছে পুরো, কি অবস্থা। আর রাতে রাতে ঘুরে বেড়াচ্ছে এরকম করে। কাজ দেখে রান্না করে ঢুকতে মন যাচ্ছে না, বুঝলে? শুনে দিদি কোথা থেকে শুরু করবো কিছু বুঝতে পারছি না। আচ্ছা প্রথমেই দেখতে পাচ্ছেন বেরেস্তার জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি আছে, এগুলোকে নুন মাখিয়ে আমি রেখে দেবো। এই যে পেঁয়াজটা, এর মধ্যে নুনটা মাখিয়ে দিলে জলটা হুশ করে বেরিয়ে যাবে, তবে বেরেস্তাটা ভাজতে সুবিধা হবে। এই জলটা আমি ইউজ করবো মাংস কষাতে। আপনাদের অক্লান্ত পরিশ্রমকে স্যালিউট, কারণ আপনারা এত মেসেজ করছেন দুদি তুমি মাইক ছাড়বে কিনা বলো, মাইক ছাড়বে কিনা বলো। ইভেন আমাকে সবাই পার্সোনালিও মেসেজ করেছে, তাই জন্য আজকে থেকে আমি মাইক ছেড়ে দিলাম। আমি নর্মাল গলায় কথা বলছি। ওকে শান্তি। কে কে এখানে? এই লেবু চোর সুলতা দি একটা লেবু চোর। দেখো সুলতা দি এইখানে অনেকগুলো, দেখো এইগুলো হলুদ হলুদ হয়ে রয়েছে। সুলতাদিকে বললাম যে কটা লেবু হলুদ হয়ে রয়েছে সব তুলে নাও, পড়ে যাচ্ছে এদিক ওদিক, নষ্ট হচ্ছে। দিদিভাইকে দেবো। আর সুলতাদি আনসুর আমার, আমি বলেছি যখন লাগবে নিয়ে চলে যাবে। এখানে দেবদাসের দ্বিতীয় বউকে বসিয়েছি সেদ্ধ হতে। আর মানুষকে দাবাত দিতে যখন ডেকেছি তখন দাবাত ছাড়া আর কি হবে বলুন? দাবাত রাইস ভিজিয়ে দিয়েছি। যেটা হয়ে গেছে, একটা ডিম মাঝখান থেকে ফেটে গেছে, এই হাতাটা পড়ে, এই হাতা আর একটা ডিম অ্যাড করতে হবে। আমরা তো চিকেন খাবো না। আমার বড় আবার নতুন ফ্যাংটা ধরেছে, ও নাকি চিকেন খাবে না, তো ওর জন্য ডিম দিচ্ছি। যারা যারা চিকেন খাবে তাদের শুধু চিকেন। এটা ঢুকবেই না, প্লাস্টিক দিচ্ছি, তুমি মনে পাঁচিলের উপরে রাখো। প্রথমেই যাবে নুন, আবার নুন, আবার নুন, শুধু নুনই নুন। আমরা বাটি তাই চিনি দিচ্ছি, যারা ঘটি আর একটু বেশি দেবেন না, যারা বাঙাল একদমই দেবেন না। হলুদ, লঙ্কার গুঁড়ো, এই আমি দেব একটু খোয়া, জিঞ্জার গার্লিক পেস্ট দিচ্ছি, দিয়ে দিচ্ছি টক দই, এরপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, সব দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস। এবার সব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখো রে হাতের ডানা মেলে। এই হাতকে যে ডানা বলেন, এটা আমি শ্বশুরবাড়িতে এসে প্রথম শিখেছি। আমার শাশুড়ি বলে ডানা ব্যথা হয়ে যাচ্ছে। লতাদি আমার কাছে বিরিয়ানি রান্না শিখছে, তাই তো? কিভাবে বিরিয়ানি বানাতে হয় আজকে শিখে গিয়ে কালকে বাড়িতে করবে, তাই তো? ছেলেকে এসে খাওয়াবে, ছেলেকে বলবে দেখ আমি বিরিয়ানি করেছি তোর জন্য। আচ্ছা আমি দুটো জায়গায় ভাতের চাল বসিয়েছি, নাহলে কুলোবে না, পড়ে যাবে। আর এত বড় হাঁড়ি হলে আমার ওই বিরিয়ানি করবো কিসে? আর এখানে দেখুন আলুগুলো ভেজে তুলে রেখেছি, সবারই একটা করে আলু, এক পিস আমি আলু চাইলে কেউ পাবে না।
কেউ পাবে না, বুঝলে? এক পিসের বেশি আলু চাওয়া যাবে না। এরকম কুচুর মুচুর করে বেরেস্তা ভেজে নিয়েছি, হাফ বেরেস্তা মেশাচ্ছি চিকেন ম্যারিনেশন আর হাফ বেরেস্তা রেখে দেবো গার্নিশিং এর জন্য। এই প্রথম আমি এমন বিরিয়ানি বানিয়েছি যে সবারই মানে কুলিয়ে আর একটু বেঁচে নেই, সবাই পেট ভরে খেয়ে নিয়েছে, বাট পুরো শেষ, চিকেন ছাড়া আর কিচ্ছু নেই, পুরো চাঁচি পুচি বিরিয়ানির হাঁড়ি। আর বলতে একটু কষ্ট হচ্ছে না, আজকে আমার বিরিয়ানিটা না ওয়ান অফ দি বেস্ট বিরিয়ানি হয়েছে আই হ্যাভ এভার মেড। আমি সারা জীবনে যা বানিয়েছি তার থেকে সব থেকে বেস্ট। মোটামুটি 1-1.5 ঘন্টা ধরে ম্যারিনেশন করার পর আমি কড়াইতে এটা সিমে পুরো আঁচ কমিয়ে সেদ্ধ হতে দেবো, মানে চিকেনটা রান্না করব ভালো করে দমে। 1000 বছর পর আমাদের বড় বউ আমাদের ঘরে এসে পৌঁছেছে, ঠিক আছে, ঠ্যাং ভাঙা ঠ্যাং নিয়ে আপনি ঘরে রেস্ট নিচ্ছিল, এই যে লেবু দিয়ে ওনাকে আমি বরণ করবো ভেবেছি, ঠিক আছে, ওনার হচ্ছে লেবু প্রিয়, সবেতে লেবু খায়। এরম করে হয়নি বরণ, এরম করে একবার, এরম করে একবার, এরম করে একবার, এই 3 বার এরম করে করতে নাও, তোমার লেবু ধরো তুমি। তোমার বড় বৌমা হচ্ছে লেবু পাগল, আর তুমি কি পাগল? তুমি কিছু না। আচ্ছা, আমাদের বিরিয়ানি জোগাড় চলছে, হাঁড়িতে লেয়ারিং চলছে। এখান থেকে কেসটা হয়তো আনসুরা মাছি আসবে না, এই বাসনগুলোতে কি করে মাজবো জানি না ভাই, হয়ে গেল। আমি আলুগুলো প্রথম দিলাম কারণ আলুগুলো মনে হচ্ছে একটু বেশি সেদ্ধ হতে লাগবে, ঠিক আছে। দেখুন চাল আমার সুন্দর ঝরঝরা হয়ে গেছে। বাঁশকাঠি রাইসেরও বিরিয়ানি খেতে, দাদা বৌদির বিরিয়ানি তো একবারে চাল দিল, ওপরে মাংস দিল, লেয়ার। এই বিরিয়ানি হাঁড়িটা বেশ ভালো। হ্যাঁ, এটা সুবিধা হয় বেশ। কেওড়া জল আর গোলাপ জল আছে একটা একদম নিচে। তাহলে সিস্টেম বলো দিন। ভালো সিস্টেম তো। বিরিয়ানি রাইস সব থেকে বেটার হচ্ছে দাওয়াত। এতবার বিরিয়ানি করেছি, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স দুর্ধর্ষ। আমাদের ডিম্বগুলো দিয়ে দিচ্ছি, খদি খাবো, দধি খাবো, পাকা পাকা অম্বা খাবো, মানে এসব গল্প আছে যার বলা। এটা বেশ ভালো কিনেছে দোকানের মতো। হ্যাঁ, বলো। এটা বিরিয়ানির জন্য। আমার কিছু না, বন্ধ করো, আমার কিছু তারিফ তো করো। আমি আজকে বিরিয়ানি খুব সিম্পল করছি কারণ সিম্পল বিরিয়ানি বেশি খাওয়া যায়, বেশি কেওড়া মেওড়া দিয়ে গোষ্ঠীর উদ্ধার করবো না, এমনিতেই কেওড়া জিনিস আনে, আবার সব কেওড়া ফেওড়া দেওয়া আছে। বাবা লেট করলো ওই জন্য একটুখানি। এই যে রোজ ওয়াটার দিয়ে দিলাম, গোলাপের পাংখুড়ির জল, এই যে দিলাম হচ্ছে কেওড়া জল, মানে আমার জল, আমি নিজে কেওড়া, আমার জলও কেওড়া। দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ, কি বলে জানো এটাকে, আলু বোখরা। দারুণ লাগে, মিষ্টি টক দুটো মিশিয়ে সব দিয়ে দিয়েছি। বাকি রইলো আমার খোয়া ক্ষীরটা। খোয়া ক্ষীর কিন্তু এর টেস্টটা ডাবল করবে, ডাবল। এই যে এটা করে কুড়ে কুড়ে দিয়ে দেবো, তাহলে সুন্দর ঝিরি ঝিরি করে পড়বে। ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি, চলো না আমি নেই আমাতে। একটা বাটিতে ঢেলে দাও। না, এটা কড়াই থাকবে মো। না না, বাটিতে ঢেলে দাও, ওটা পরে আমরা মেজে নেবো। ছি ছি ছি, বুঝতে পারলে? বিরিয়ানির ফাউন্ডেশন রেডি হয়ে গেছে। আচ্ছা, প্রথম বিরিয়ানি মাকে সার্ভ করে দিই, আমরা একটু পরে খাবো, সবাই মিলে একসাথে খাবো। হয়েছে মা বিরিয়ানিটা? দারুণ হয়েছে, আমি ভয়ে ভয়ে ছিলাম যে কি হবে না হবে, বিরিয়ানির মতো জিনিস এমন একটা জিনিস যখন তখন ভালো হবে, যখন তখন খারাপ হয়ে যাবে, বলা যায় না কোনটা কি হবে। নদী মুখ গোমড়া করে খেতে বসেছে, ওর কথা হচ্ছে ও চালে ডালে কেন হয়নি, এই রবিবার দিনে যে কে চালে ডালে খায় ভগবান জানে। সবাই মিলে একসাথে নিচে বসেছি খেতে, ভালো হয়েছে। বসলাম খেতে অবশেষে, রবিবারে দুপুরে অনেকদিন ধরে বিরিয়ানি করবো ভাবছিলাম, কিন্তু আলু সেদ্ধ হয়নি। আলু ভাপিয়েছি, তারপরে এতক্ষণ ভেজেছি, তারপরে আরো ভাপে দিয়েছি, কেমন সেদ্ধ হয়নি। দেখুন মাংসের ঝোল ভাত আর বিরিয়ানির মধ্যে অনেক তফাৎ আছে, তাই এইটুকু তারিফ আমি নেব না, আমার আরো অনেক প্রশংসা চাই, যেটা কালকে পর্যন্ত কন্টিনিউ করব। আমরা এখন খেয়ে বসে আছি, ঠিক আছে, ওপরে। তো আমার শাশুড়ি মা এখন আর না, আগে যখন আমি বিয়ের প্রথম এসেছি আর কি, তখন আমি বুঝতে পারতাম না মানে কার কিরকম শো। আবার হঠাৎ করে একদিন আমি দুপুরবেলা কি রান্না বান্না করছি আর দেখছি আমার শাশুড়ি মা বাইরে শুয়ে ঘুমোচ্ছে, মানে ডাইনিং, তো ডাইনিং এ শুয়ে ঘুমোচ্ছে, হঠাৎ করে দেখছি এরকম ভাবে শুয়ে নাক ডাকছে, ঠিক আছে, এরকম ভাবে শুয়েছে।
আর পেটটা এরকম ঝুলছে সাইডে, ঠিক আছে? ওকে, আমি ভাবছি অনেকক্ষণ রান্না করতে করতে যে কেউ বলতেছে আমরা করে ইয়ার্কি পাই না, আমি এরকম কেউ করছে ইচ্ছে করে। আমি না ভালো করে কাছে এসে দেখছি যে কি হচ্ছে নাকি ইয়ার্কি মারছে আমার সাথে, এরকম করে ভালো করে কাছে যেতে না সত্যি ঘুমোচ্ছে এরকম, মানে নাক জোরে নিঃশ্বাস। তুমিও এরকম করো সেম, মা যেরকম ভাবে শোয়, মায়ের এক্সাক্ট বডি প্যাটার্ন শোয়া সব কিছু এর মধ্যে রয়েছে। তো বুড়িতে শুয়ে এরকম করে দুটো বুড়িতে এরকম ভাবে হাতটা রাখবে, ঠিক আছে আমি ঘুমাবো না, দেখবো এরকম করে তাকায় আবার না না না, ওটা বুম্বাও করে, ওটা বুম্বাও করে। দাদা ভাই না কথা এবার কি ও? হ্যাঁ সে অদ্ভুত, আবার মুখটা এরকম এরকম করতে থাকে। আমি যে বাবা এটা ঘুমোয় না যুদ্ধ করে এরা, ঘুমোয় না যুদ্ধ করে। সূর্যটা অস্ত যাচ্ছে, কি অসম্ভব সুন্দর যে লাগছে, মানে অদ্ভুত। যাই হোক, আজকে মিস্তে মুখার্জি আমাকে চা করে দিয়েছে। বললাম না একদিন বিরিয়ানি করে প্রতিশোধ নেবো, এই যে চা হচ্ছে তার প্রতিশোধ। আজকে আমাকে চা করে দিয়েছে, কিন্তু প্রচণ্ড কড়া, খাওয়া যাচ্ছে না। যাই হোক ঠিক আছে, খেয়ে নেবো, এত ভালো করে যখন বানিয়ে দিয়েছে। আর এদিকে দেখুন আমি ছাদে মানিককে ডেকেছি, ছাদে আমার দুটো লাইট লাগানোর আছে, কারণ ছাদেও আমার অনেক কন্টেন্ট ক্রিয়েশনের জিনিস থাকে যেগুলো আমি ভালো করে উঠতে পারি না, শুধুমাত্র লাইটিং ভালো নেই বলে। তো দুটো আমি লাইট অর্ডার দিয়েছিলাম, ওই এলইডি লাইট যেগুলো হয় হ্যালোজেন টাইপের, একটা ওয়ার্ম হোয়াইট আর একটা নর্মাল হোয়াইট। দুদিকে দুটো লাগাবো, একদিকে মানে দুটো কোনায় দুটো লাগাচ্ছি। তো লাইটিংটা কীরকম হবে সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি, লাগানোর পরে। লাইট হয়ে গেছে এটা লাগানোর জন্য। হ্যাঁ কোনটা বলে দেবো, ওদিকে সাদা এদিকে দুটো ডিফারেন্ট কালার, এটা ওয়ার্ম হোয়াইট, সাইডে পুরো লাইটই ছিল না একদম। এইটা হচ্ছে আমার লাইটিং সেটআপ। এই কোনটা বন্ধ করলে? লাইটিং, এটা আলাদা। হ্যাঁ লাইটিং সেটআপ। এটা হচ্ছে ওয়ার্ম হোয়াইট আমি লাগিয়েছি এদিকটা, আর এদিকটা হচ্ছে প্লেন হোয়াইট। কোন লাইটটা ন্যাচারালি ভালো লাগছে কমেন্টে জানাবে। এই সুইমিং পুল নিয়ে পাগল হয়ে যাচ্ছে, উফ এটা আমি জলটা ফেলবো। দিদিভাই এখন চাফা খেয়ে হাঁটতে বেরিয়েছি একটু সোসাইটির ভেতরে। দিদিভাইরা বেরিয়ে যাচ্ছে, দিদিভাইদের বাজার টাজার করতে হয়, জন্য বললাম বেশি দেরি করবে না। আর কালকে বাবাদের স্কুলও আছে, কাল থেকে স্কুল তো খুলেই যাচ্ছে, কিছু ব্যবস্থা করো। ঠিক আছে চলো টাটা। ওকে, দিদিভাইরা বাড়ি চলে গেল। তারপরে আমার টুকটাক কাজ ছিল, আজকে ছাদে গিয়ে একটু আগে সুইমিং পুলের সমস্ত জলটা ফেললাম। তো সুইমিং পুলটা উল্টে রেখে দিয়ে এসেছি, পুরো নিচে না এরকম পিছল ওই স্লিপারি কাইন্ড অফ কী সব হয়ে গেছিলো, শ্যাওলা মতো। ওটাকে ফেলে জাস্ট এখন উল্টে রেখে দিলাম, যেদিন আমরা আবার যাবো সেদিন মানে পরিষ্কার জল ভরবো আর কি। তো এখন আমি বসেছি শ্যুট করতে, একটা ফ্লিপকার্টে শ্যুট আছে, তো সেটা করব, করে তারপরে কিছুটা ভিডিও এডিটিং করে ঘুমোবো। কালকে আবার ওদের স্কুল শুরু। কাদের কাদের রবিবার রাতটা একদম জঘন্য লাগে কমেন্টে জানাবেন। কালকে থেকে অফিস স্কুল নিজের মানে বিরক্তিকর। আমার কাছে বেস্ট দিন হলো শুক্রবার রাত্রি, মানে ফ্রাইডে নাইট, স্যাটারডে নাইটও নয়, ফ্রাইডে নাইট। আর আমার সাথে সহমত অবশ্যই জানাবেন। আগে শ্যুটটা করে নিই, তারপরে কথা বলছি, তারপর আমি ঘুমিয়ে পড়বো। কাল সকালে দেখা হবে বা ভিডিওটা শেষ হয়ে যাবে। যদি অটোমেটিক্যালি লাগে ভিডিওটা শেষ হয়ে গেছে মানে জানবে আমি ঘুমিয়ে গেছি। আমি না এই ড্রেসটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এত অসাধারণ ড্রেস। এই ড্রেসটা ডেফিনেটলি মনরি ড্রেস, মানে মনরি প্যাটার্নে বানানো, বাট মনরি ড্রেসের কোয়ালিটি আর এই কোয়ালিটি তো আকাশ পাতাল তফাৎ হবে। বিকজ মনরি ড্রেসের দাম হচ্ছে 3,500-এর ওপরে, বাট এটার দাম হচ্ছে মাত্র 1,050 না 1,085 টাকা, আমার মনে নেই। তো এটা একটা ফুল লেন্থ গাউন, একদম অ্যাঙ্কেল লেন্থ পর্যন্ত। কাছে পুরোপুরি অ্যাপ্লিকের কাজ করা আছে, সামনে বাটন আছে, বাটনটা পুরোটা না এই পেট পর্যন্ত আছে বাটনটা, পেছনে কর্সেট। ফিটিংস যাতে ভালো হয় সেই জন্য কিন্তু দেওয়া আছে দড়ি ধরে মারো টান, ফিটিংস হবে টান। এই ড্রেসটার লিঙ্ক যদি তোমরা চাও, লিঙ্ক বলবো না, আমি ভিউ প্রোডাক্ট ইনফ্যাক্ট ট্যাগ করে দিতে পারি, তোমরা ভিউ প্রোডাক্টে ক্লিক করো, এই ড্রেসটা তোমরা পেয়ে যাবে। পুজো এরকম সুন্দর একটা ড্রেস পরলে না সবারই নজর কাটবে। আর এটা কিন্তু রিয়নের মধ্যে আছে, ওকে, পিওর কটন না, এটা রিয়নের মধ্যে আছে, যথেষ্ট কমফোর্টেবল।